হ্যালো বন্ধুরা, আচ্ছা বুকে হাত দিয়ে সত্যি করে একটা কথা বলুন তো, আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে আপনি কোনো মেয়ের সাথে কথা বলছেন, সব কিছু ঠিকঠাকই মনে হচ্ছে, কিন্তু হঠাৎ করে আপনার মনে হলো আপনি তার প্রতি একটা তীব্র টান অনুভব করছেন? মানে মেয়েটি এমন কিছু একটা করলো আর সাথে সাথে আপনার মাথার ভেতরে একটা ঘন্টা বেজে উঠল। আপনি হয়তো ভাবছেন এটা প্রেম বা এটা হয়তো এমনিই হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন এর পেছনে রয়েছে গভীর সাইকোলজি। মেয়েরা যখন কোনো ছেলের মাথা ঘোরাতে চায় বা কাউকে নিজের প্রতি দুর্বল করতে চায়, তখন তারা এমন কিছু সূক্ষ্ম কৌশল বা আর্ট ব্যবহার করে যা আমরা ছেলেরা সোজাসুজি ধরতেই পারি না। আমরা শুধু ভাবি মেয়েটি এত মায়াবী কেন, অথচ সে হয়তো খুব সচেতনভাবেই আপনার মনের নিয়ন্ত্রণ নিচ্ছে। আজকের এই ভিডিওতে আমি সেই 7টি গোপন সাইকোলজিক্যাল ট্রিক্স বা কলা আপনাদের সামনে ফাঁস করে দেব, যেগুলো ব্যবহার করে মেয়েরা আমাদের ইমোশন নিয়ে খেলে এবং আমাদের তাদের প্রতি আসক্ত করে তোলে। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি এই সাইকোলজিক্যাল গেমগুলো ধরতে ফেলতে চান এবং নিজেকে এই ফাঁদ থেকে বাঁচাতে চান, অথবা উল্টো আপনিও শিখতে চান এই কৌশলগুলো, তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর যারা এখনও আমাদের পরিবারের সদস্য হননি তারা সাবস্ক্রাইব করে নিন, কারণ আজকের আলোচনা আপনার দেখার ভঙ্গিটাই বদলে দেবে। চলুন শুরু করা যাক। 1. চোখের ভাষা বা দ্য গেজিং গেম। প্রথমেই আসি চোখের কথায়। আপনারা হয়তো ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন যেগুলোর টাইটেল থাকে মেয়েদের চোখের ভাষা বোঝার উপায়। আসলে বিষয়টি কিন্তু সত্যিই গভীর। একটা মেয়ে যখন আপনাকে টার্গেট করে, তখন তার সবচেয়ে বড় অস্ত্র হয় তার চোখ। খেয়াল করবেন, কথা বলার সময় সে আপনার দিকে স্বাভাবিকের চেয়ে একটু বেশি সময় তাকিয়ে থাকছে। এটা সেই সাধারণ তাকানো নয়, এটা হলো ডিপ আই কন্ট্যাক্ট। আপনি যখন কথা বলছেন, সে পলক না ফেলে আপনার দিকে তাকিয়ে আছে। এই যে 3-4 সেকেন্ডের অতিরিক্ত দৃষ্টি, এটা আপনার মস্তিষ্কে একটা সিগন্যাল পাঠায়। আপনার ব্রেন ভাবতে শুরু করে, সে কি আমাকে পছন্দ করে, সে কি কিছু বলতে চায়। আর ঠিক যখনই আপনি তার এই তাকানোর মানে খুঁজতে যাবেন, তখনই সে হুট করে চোখ নামিয়ে নেবে এবং ঠোঁটের কোণে একটা লাজুক হাসি দেবে। ব্যাস, খেলা ওখানেই শেষ। ওই হাসিটা দেখার পর আপনার ডোপামিন লেভেল বেড়ে যাবে। আপনি কনফিউজড হয়ে যাবেন, সে কি ইচ্ছে করে তাকালো নাকি এমনি। এই যে অনিশ্চয়তা বা কনফিউশন, এটাই আপনাকে তার কথা বারবার ভাবতে বাধ্য করবে। সে আপনাকে কোনো কথা না বলেও বুঝিয়ে দিল যে এখানে কিছু একটা চলছে। 2. ব্যক্তিগত সীমানা ভাঙা বা ফিজিক্যাল স্পেস। দ্বিতীয় কৌশলটি হলো দূরত্বের খেলা। প্রত্যেক মানুষেরই একটা নিজস্ব পার্সোনাল স্পেস বা ব্যক্তিগত গণ্ডি থাকে। সাধারণত আমরা অপরিচিত বা কম পরিচিত মানুষের সাথে কথা বলার সময় একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখি। কিন্তু যখন কোনো মেয়ে আপনাকে তার প্রতি দুর্বল করতে চায়, সে খুব চতুরতার সাথে এই নিয়মটা ভেঙে ফেলে। ধরুন আপনারা পাশাপাশি হাঁটছেন বা কোথাও বসে কথা বলছেন, হঠাৎ করেই সে আপনার খুব কাছে চলে আসবে। হয়তো আপনার ফোনে কিছু দেখার বাহানায় সে আপনার কাঁধের সাথে কাঁধ মিলিয়ে দাঁড়াবে, অথবা হাসতে হাসতে আপনার দিকে একটু বেশিই ঝুঁকে পড়বে। সাইকোলজি বলে, যখন কেউ আমাদের খুব ব্যক্তিগত সীমানায় ঢুকে পড়ে, তখন আমাদের হার্টবিট বেড়ে যায় এবং আমাদের ব্রেন সেটাকে ইন্টিমেসি বা ঘনিষ্ঠতা হিসেবে ধরে নেয়। আপনি হয়তো মেয়েদের ইশারা বোঝার উপায় খুঁজছেন, কিন্তু তার এই কাছে আসাটাই সবচেয়ে বড় ইশারা। সে আপনাকে স্পর্শ না করেও আপনার শরীরে একটা শিহরণ জাগিয়ে দিতে পারে, শুধুমাত্র তার শরীরের উষ্ণতা এবং পারফিউমের ঘ্রাণ দিয়ে। এই কৌশলটি ছেলেদের লজিক্যাল ব্রেনকে মুহূর্তের মধ্যে শাটডাউন করে দেয় এবং ইমোশনাল ব্রেনকে জাগিয়ে তোলে। 3. ছোঁয়া বা স্পর্শের জাদু। 3 নম্বর পয়েন্টটি আগের পয়েন্টের সাথেই অনেকটা জড়িত, কিন্তু এটি আরও এক ধাপ এগিয়ে। একে বলা হয় দ্য পাওয়ার অফ টাচ বা স্পর্শের শক্তি। মেয়েরা খুব ভালো করেই জানে যে ছেলেদের শরীরে একটা ইলেকট্রিক শক দেওয়ার জন্য কতটুকু স্পর্শ প্রয়োজন। কথায় কথায় সে হয়তো আলতো করে আপনার হাতটা ছুঁলো, অথবা আপনি কোনো জোকস বললেন, সে হাসতে হাসতে আপনার বাহুতে একটা মৃদু থাপ্পড় বা ধাক্কা দিল, অথবা রাস্তা পার হওয়ার সময় সে অবচেতন মনেই আপনার শার্টের হাতা বা কনুই ধরল। এই স্পর্শগুলো এতই সামান্য এবং এতই দ্রুত ঘটে যে আপনি বুঝতেই পারবেন না এটা কি ইচ্ছে করেছিল নাকি ভুল করে। কিন্তু এই সামান্য স্পর্শ আপনার শরীরে অক্সিটোসিন হরমোন রিলিজ করে, যা বন্ডিং বা সম্পর্কের হরমোন নামে পরিচিত। আপনি তখন ভাবতে শুরু করেন, সে আমাকে টাচ করলো কেন, সে কি আমার সাথে কমফোর্টেবল। এই প্রশ্নগুলোই আপনাকে তার প্রতি আরও বেশি আসক্ত করে তোলে। এটি একটি অত্যন্ত শক্তিশালী মনস্তাত্ত্বিক কৌশল, যা নারীদের গোপন রহস্য এর একটি অংশ।
সে আপনাকে সরাসরি কিছু বলছে না, কিন্তু তার এই আলতো ছোঁয়া আপনাকে বুঝিয়ে দিচ্ছে যে সে আপনাকে নিরাপদ মনে করে এবং আপনার সান্নিধ্য পছন্দ করে। 4. নিজেকে দামি করে তোলা বা দ্য হাই ভ্যালিউ অরা। চতুর্থ কৌশলটি একটু ভিন্ন। এতক্ষণ বললাম কাছে আসার কথা, এবার বলবো দূরে থাকার কথা। একটা প্রবাদ আছে, সহজ জিনিসের কদর নেই। মেয়েরাও এটা খুব ভালো বোঝে, তাই তারা সব সময় সহজলভ্য হতে চায় না। একেই বলা হয় নিজের ভ্যালু বাড়ানো। সে হয়তো আপনাকে মেসেজের রিপ্লাই দিচ্ছে, কিন্তু সব সময় সাথে সাথে দিচ্ছে না। সে আপনাকে বোঝাচ্ছে যে তার নিজের একটা জীবন আছে, তার কাজ আছে, বন্ধু আছে এবং সে খুব ব্যস্ত। সে আপনার জন্য তার রুটিন ভেঙে ফেলছে না। এটা দেখে হয়তো আপনি একটু বিরক্ত হতে পারেন, কিন্তু অবচেতন মনে আপনার কাছে তার গুরুত্ব বেড়ে যাচ্ছে। মানুষ হিসেবে আমরা সেই জিনিসের প্রতি বেশি আকর্ষণ অনুভব করি যা পাওয়া একটু কঠিন। যখন আপনি দেখেন যে মেয়েটি নিজের ক্যারিয়ার, নিজের শখ বা নিজের জগৎ নিয়ে ব্যস্ত এবং সে আপনাকে তার জীবনের একমাত্র কেন্দ্রবিন্দু বানাচ্ছে না, তখন আপনি তাকে একজন হাই ভ্যালু নারী হিসেবে দেখতে শুরু করেন। আপনি তখন তাকে জয় করার জন্য একটা চ্যালেঞ্জ অনুভব করেন। সে আপনাকে চেজ করে না, বরং এমন পরিস্থিতি তৈরি করে যাতে আপনি তাকে চেজ করেন। এটি মেয়েদের মন জয় করার উপায়ের উল্টো পিঠ। সে আপনাকে দিয়ে তার মন জয় করানোর চেষ্টা করাচ্ছে। ইগো মেসেজ বা প্রশংসার কৌশল। পুরুষদের একটা খুব বড় দুর্বলতা হলো তাদের ইগো বা আত্মসম্মান। ছেলেরা চায় কেউ তাদের হিরো ভাবুক, কেউ তাদের সক্ষমতার প্রশংসা করুক। মেয়েরা এই সাইকোলজিটা দারুণভাবে কাজে লাগায়। সে আপনার এমন কোনো গুণের প্রশংসা করবে যা হয়তো অন্য কেউ খেয়ালই করেনি। ধরুন আপনি কোনো একটা ছোট সমস্যার সমাধান করে দিলেন। সে হয়তো বলবে, তুমি এত সুন্দর করে সিচুয়েশনটা হ্যান্ডেল করলে, অন্য কেউ হলে তো পারতই না। অথবা আপনার কোনো শখ বা প্যাশন নিয়ে সে খুব আগ্রহ দেখাবে। এই ধরনের প্রশংসা আপনার ইগোকে স্যাটিসফাই করে। আপনি তার সামনে নিজেকে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং পুরুষালী মনে করেন। আর যে মানুষটা আমাদের স্পেশাল ফিল করায়, আমরা অজান্তেই তার প্রেমে পড়ে যাই। এটা শুধু রোম্যান্টিক কথা বলা নয়, এটা হলো আপনাকে মানসিকভাবে তার উপর নির্ভরশীল করে তোলা। আপনি তার কাছে বারবার ফিরে যাবেন, কারণ তার কাছে গেলেই আপনি নিজের সম্পর্কে ভালো অনুভব করেন। 6. ইমোশনাল সেফ স্পেস বা সহানুভূতির আশ্রয়। সমাজ ছেলেদের সব সময় শিখিয়েছে শক্ত হতে, কান্না চেপে রাখতে, কিন্তু দিন শেষে ছেলেদেরও একটা নরম মনের মানুষ দরকার হয়, যার কাছে সে তার সব দুর্বলতা প্রকাশ করতে পারে। মেয়েরা এই জায়গাটা দখল করে নেয় খুব কৌশলে। সে আপনাকে জাজ না করে আপনার সব কথা শুনবে। আপনার জীবনের কষ্টের কথা, ভয়ের কথা বা দুশ্চিন্তার কথাগুলো সে খুব মনোযোগ দিয়ে শুনবে এবং সহানুভূতি দেখাবে। সে আপনাকে বলবে, আমি বুঝতে পারছি তোমার কেমন লাগছে। এই একটা বাক্য ছেলেদের জন্য জাদুর মতো কাজ করে। যখন আপনি দেখেন যে মেয়েটি আপনার দুর্বল মুহূর্তে পাশে আছে এবং আপনাকে সমর্থন দিচ্ছে, তখন আপনি তার সাথে একটি গভীর ইমোশনাল বন্ডিং তৈরি করে ফেলেন। এই কানেকশনটা শারীরিক আকর্ষণের চেয়েও অনেক বেশি শক্তিশালী। সে আপনার ইমোশনাল সেফ জোন হয়ে ওঠে। আপনি তার সাথে কথা না বলে থাকতে পারেন না। এই কৌশলটি ব্যবহার করে সে আপনার মনের গহীনে নিজের জন্য একটি স্থায়ী জায়গা করে নেয়। 7. রহস্যময় বিদায় বা লিঙ্গারিং এফেক্ট। সবশেষে আসে বিদায় নেওয়ার পালা। আপনারা হয়তো ভাবছেন, বিদায় নেওয়া আবার কোনো কৌশল হলো নাকি? হ্যাঁ, এইটাই সবচেয়ে বড় ট্রিক। সব সুন্দর গল্পের শেষে একটা টুইস্ট থাকে। মেয়েরাও তাদের দেখা করা বা কথা বলা শেষ করে এমনভাবে যা আপনাকে আরও বেশি ক্ষুধার্ত করে তোলে। দেখা করে চলে যাওয়ার সময় সে হয়তো হুট করে বিদায় না নিয়ে একটু থেমে আপনার দিকে তাকাবে, একটা রহস্যময় হাসি দেবে, তারপর ধীরে ধীরে হেঁটে চলে যাবে। আবার হয়তো একটু দূর থেকে ঘাড় ঘুরিয়ে শেষবারের মতো তাকাবে। এই যে শেষের ওই চাউনি বা হাসিটা, এটা আপনার মাথায় গেঁথে যাবে। বাড়ি ফেরার পথে আপনি শুধু ওই মুহূর্তটার কথাই ভাবতে থাকবেন। সে কেন অমন করে তাকালো? ওই হাসির মানে কি? এই চিন্তাগুলো আপনার মাথায় ঘুরপাক খেতে থাকবে। একে বলা হয় লিঙ্গারিং এফেক্ট। সে আপনাকে পুরোপুরি তৃপ্ত করে বিদায় নিচ্ছে না, বরং আপনার মনে একটা অপূর্ণতা রেখে যাচ্ছে। আর এই অপূর্ণতাই আপনাকে আবার তার সাথে দেখা করার জন্য পাগল করে তুলবে। সে চলে গেছে, কিন্তু তার রেশ আপনার মস্তিষ্কে থেকে গেছে। তো বন্ধুরা, এই ছিল সেই 7টি সাইকোলজিক্যাল আর্ট বা কৌশল। এগুলো শুনতে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু এগুলো যখন বাস্তবে প্রয়োগ করা হয় তখন এর প্রভাব হয় মারাত্মক।
মেয়েরা এই কৌশলগুলো ব্যবহার করে ছেলেদের মনস্তত্ত্ব নিয়ে খেলে এবং নিজেদের প্রতি দুর্বল করে তোলে। এখন আপনি হয়তো ভাবছেন, এগুলো জেনে আমার লাভ কি? লাভ হলো, এখন থেকে আপনি সচেতন থাকবেন। যখন কেউ আপনার সাথে এই আচরণগুলো করবে, আপনি বুঝতে পারবেন যে এটা শুধু কাকতালীয় ঘটনা নয়, এর পেছনে একটা প্যাটার্ন আছে। আবার আপনি চাইলে এই সাইকোলজিক্যাল বিষয়গুলো নিজের রিলেশনশিপেও পজিটিভলি ব্যবহার করতে পারেন, সম্পর্ককে আরও গভীর করার জন্য। তবে মনে রাখবেন, এই সব কিছুর মূল ভিত্তি হলো আকর্ষণ এবং ইমোশন। আর ইমোশনকে লজিক দিয়ে ব্যাখ্যা করা কঠিন হলেও এই প্যাটার্নগুলো সত্যি। আপনি কি কখনো খেয়াল করেছেন আপনার জীবনেও কোনো মেয়ে এই ট্রিকগুলোর কোনো একটি ব্যবহার করেছে? বিশেষ করে ওই চোখের ভাষা বা হঠাৎ করে স্পর্শ করা? আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন কমেন্ট বক্সে। আমি জানতে চাই আপনাদের সাথে ঠিক কোন ঘটনাটি ঘটেছে। ভিডিওটি যদি আপনার চোখ খুলে দিয়ে থাকে বা আপনাকে নতুন কিছু শিখিয়ে থাকে, তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। আর হ্যাঁ, এই ধরনের রিলেশনশিপ হ্যাকস এবং হিউম্যান সাইকোলজি নিয়ে আরও ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল। বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরের ভিডিওটি মিস না করেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর সম্পর্কের এই সাইকোলজিক্যাল গেমগুলো বুঝতে থাকুন। ধন্যবাদ।